শেষ হতে চলেছে ২০২৪। এবছর বিশ্ব বিনোদন অঙ্গনে এসেছে অসংখ্য চলচ্চিত্র। বিগত বছরগুলোর চেয়ে বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র যেমন এসেছে, তেমনি দর্শক হৃদয় জয় করে সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছে একাধিক চলচ্চিত্র। হলিউড থেকে বলিউড বিশ্বজুড়ে এবছর বিনোদন অঙ্গন ছিল ঝাঁকঝমকপূর্ণ। তাই বছর শেষে দর্শকরা এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে আগামী বছরের দিকে। তবে বলিউড প্রেমীদের জন্য তাই রয়েছে সুখবর। একের পর এক চমক নিয়ে আসছে বছর ২০২৫-এ বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি। বড় বাজেটের এসব ছবিগুলোতে থাকছেন অজয় দেবগন, সানি দেওল, শাহিদ কাপুর, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন সহ আরো অনেকে। চলুন তবে দেখে নেওয়া যাক আগামী বছর কোন কোন চলচ্চিত্র সিনেমা মহলে ঝড় তুলতে চলেছে এবং দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষারও অবসান ঘটতে চলেছে। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো এমন 5টি ছবির বিস্তারিত, যার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকরা। এ তালিকার প্রথমেই রয়েছে হাউসফুল 5। বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের পঞ্চম পর্ব আসছে ২০২৫ সালে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনায় হাউসফুল 5-এ থাকছে প্রতিবারের মতোই কমেডি। এই মাল্টি স্টার সিনেমায় একসঙ্গে দেখা যাবে বলিউডের অনেক বড় তারকাকে, যার মধ্যে আছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লেভার সহ আরো অনেকেই। এ তালিকার দ্বিতীয় সিনেমাটি হলো জাট। জাট হলো একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। এটি পরিচালনা করছেন গোপীচাঁদ মালেনিনি, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। সিনেমাটি প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির পরিকল্পনা করা হলেও তা হয়নি, ফলে ছবিটি মুক্তি পাবে 10 এপ্রিল 2025-এ। তালিকার তৃতীয় সিনেমাটি হলো দেবা। দেবা হলো রোশন অ্যান্ড্রুজ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে এবং পাভেল গুলাটি। সিনেমাটি একজন প্রতিভাবান ও বিদ্রোহী পুলিশ অফিসারের গল্প নিয়ে তৈরি। সেই অফিসার একটি হাই প্রোফাইল কেস তদন্ত করতে যেয়ে প্রতারণার শিকার হন। সিনেমাটি মুক্তি পাবে 31শে জানুয়ারি 2025-এ। এরপর রয়েছে ইমার্জেন্সি 2 সিনেমা। এই সিনেমাটি হলো কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত একটি ড্রামা সিনেমা। এতে তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি 1975 সালের জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এই ছবিটি মুক্তি পেতে চলেছে 17 জানুয়ারি 2025-এ। এবং সর্বশেষ সিনেমাটি হলো আজাদ 3। অভিষেক কাপুর পরিচালিত আজাদ একটি ঐতিহাসিক ড্রামা সিনেমা। এতে অভিনয় করছেন অজয় দেবগন, জানায়া পেন্টি, আমান দেবগন এবং রাশা থাদানি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে একটি ঘোড়া আজাদ, যে তার মালিকের অনেক অনুগত। আমান এবং রাশা এই সিনেমার মাধ্যমে বলিউডে তাদের ডেবিউ করতে যাচ্ছেন। ছবিটি মুক্তি পাবে 17 জানুয়ারি 2025-এ।